বন্ধুরা নমস্কার। ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এমন একটা আপনাদের রেমেডি দেব, যে রেমেডিটা করলে আপনারা মুখ দিয়ে যে কথা বলবেন, আপনার যেটা পাওয়ার ইচ্ছা সেই জিনিসটা যখন আপনি বলছেন তখন আপনি সেটা পাবেনই পাবেন। এটা ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই অবশ্যই পড়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের একটি ক্রিয়া করতে হবে। এই ক্রিয়াটি খুব সহজ একটি ক্রিয়া। আপনার জীবন থেকে সারা দিনের মধ্যে মাত্র 15 মিনিট সময় আপনাকে বার করতে হবে নিজের জন্য। এই 15 মিনিট সময়ের মধ্যে আপনি এত অসাধারণ একটা শক্তি অর্জন করে ফেলবেন, যে শক্তির জন্য হোল লাইফ আপনি ভালো থাকতে পারবেন, এবং আগামী দিনগুলোতে আপনি যে কথা বলবেন অন্যের সম্পর্কে সেটিও সত্যি হবে, এবং আপনি যে কথা মুখ দিয়ে বলবেন মানুষ সেই কথাটাকে সত্য বলে ধরবে, এবং অবশ্যই সেই কথাটা সত্যিই হবে। আপনি তো মিথ্যে কথা বলে মানুষকে সত্যি প্রমাণ করাতে চাইবেন না, সেটা আপনি পারবেন না। আপনার নিজের ভেতর থেকে যে একটা ভাইব্রেশন বেরিয়ে আসবে, এই ভাইব্রেশন আপনাকে সত্যের পথেই নিয়ে যাবে। তাহলে কাজটা কি? কাজটা এবার শুনে নিন। আপনাদের কি করতে হবে? আপনাদের প্রথমে শান্ত হয়ে বসতে হবে একটা নিরিবিলি জায়গায়, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এমনকি আপনার ফোনটিও আপনাকে ডিস্টার্ব করবে না। এগুলি সব বাইরে রেখে আসবেন। শান্ত হয়ে বসবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, এবং খুব রিল্যাক্সের মধ্যে বসবেন। কষ্ট করে করবেন না। কষ্ট করে করলে মন সবসময় একটু রিল্যাক্সেশন চাইবে। সেই কারণে আপনি এমন একটা পজিশনে থাকবেন যেখানে আপনার মনটাই রিল্যাক্সের মধ্যে আছে, তার আর কিছু চাহিদা নেই। সেই জন্য এই রকম পরিবেশ আপনার খুব দরকার। যদি আপনাকে ধরুন মশা কামড়াচ্ছে, কি পিঁপড়ে কামড়াচ্ছে, কি বাইরে থেকে একটা বিরাট সাউন্ড হচ্ছে, তাহলে কি হচ্ছে, আপনার মনের ওপর সেইগুলো ছাপ পড়ে যাচ্ছে। আপনি যে কাজটার জন্য বসছেন সেই কাজটা কিন্তু করতে পারবেন না একাগ্র হয়ে। হ্যাঁ, এবার শুনে নিন কি করতে হবে। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে 100% বিশ্বাস করে বসতে হবে। কোনো রকম মনের মধ্যে সন্দেহ রাখবেন না, চিন্তা ভাবনা রাখবেন না, কোনো টেনশন রাখবেন না। এবার আপনি বসলেন, মেরুদণ্ড সোজা রেখেই বসবেন। এই কাজটি বসেই করতে হবে, শুয়ে শুয়ে কিন্তু করা যাবে না। তাহলে বসার ভঙ্গিমা যদি অনেকে স্ট্রেট বসতে না পারে, বাবু হয়ে না বসতে পারে, পাটাকে ছড়িয়ে দিয়ে বসতে পারেন, আরামকে দ্বারায় আরাম করে বসতে পারেন। মেরুদণ্ডটা যতখানি সম্ভব আপনি একটু সোজা রাখবেন। তাহলে কি হবে, ইউনিভার্সের ভাইব্রেশন আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে প্রবাহিত হয়। সেটি যদি মেরুদণ্ড ব্যাকা থাকে, বাধাপ্রাপ্ত হয়। সেই কারণে মেরুদণ্ড সোজা রাখার কথা বলা হয়। অন্যান্য ভিডিওতে আমি বলেছি যেখানে মেরুদণ্ড সোজা রাখার কথা, সেখানে আপনারা বালিশ ছাড়া শুয়ে পড়লেও মেরুদণ্ড কিন্তু সোজা থাকে। কিন্তু এই ক্ষেত্রে আজকের যে রেমেডিটা দিচ্ছি, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু বসতেই হবে। এবার আপনি মুখ দিয়ে এমন একটা শব্দ করবেন, যে শব্দটার কোনো মানে নেই। হ্যাঁ, শব্দটা মানেহীন, এবং শব্দটি শূন্য, কোনো বাক্যও নেই, সম্পূর্ণ শূন্য। এই শব্দটি আপনাকে 10 মিনিট করতে হবে। এই শব্দটি 10 মিনিট করার ফলে কি হবে, আপনার ভেতরে যত নেগেটিভ এনার্জি ছিল, যত স্ট্রেস ছিল, চিন্তাভাবনা ছিল, সেগুলি সব এই ভাইব্রেশন দিয়ে ধুয়ে চলে যাচ্ছে, এবং কিছুটা উড়ে যাচ্ছে, বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। এরকম করতে করতে যখন 10 মিনিট সময়ের মধ্যে আপনি আসবেন, তখন আপনি দেখবেন আপনার মন সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, সব দিক থেকে শূন্য হয়ে গেছে। নিজের কোনো চিন্তা ভাবনা, নিজের কোনো দায় দায়িত্ব কোনো কিছু এই সময়ে রাখবেন না। এই সময়টুকুনি শুধুমাত্র আপনি আপনার মনকে রিল্যাক্সেশন দিন, এবং বডি ধুয়ে যাচ্ছে এই শব্দে। শব্দটা কি হবে? শব্দটা হবে চোখ বন্ধ করে করবেন। এই যে শব্দটি, এইটি 10 মিনিট পর আপনার মনকে এবং আপনার শরীরকে সম্পূর্ণ শূন্য করে তুলবে। এই সময় আপনি কিচ্ছুই ভাবছেন না, কোনো কাজ করছেন না,
উপরন্ত আপনার ভেতর থেকে সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে আপনাকে কি করতে হবে? 5 মিনিট চুপ করে থাকতে হবে, কোনো কথা নয়। কোনো কথা তো বলবেনই না। কেউ যদি কথা বলে সাড়া দেবেন না, যেন কেউ কথা না বলতে পারে সেই রকম পজিশনটাই আপনি নিয়ে আসবেন। আর কোনো মোবাইল যেন বেজে না ওঠে, কোনো কিছুর মধ্যে আপনি থাকবেন না। এই 10 মিনিট সময় আপনি কিছুই ভাববেন না, সম্পূর্ণ চুপ। এই যে আপনি চুপ করছেন, এই চুপ করার ফলে কি হচ্ছে, একে 10 মিনিট হুম শব্দটি করেছেন, তাতে আপনার ভিতরের সমস্ত নেগেটিভিটি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আপনি শূন্য পজিশনে আছেন। এখন আপনি চুপ করে আছেন। চুপ করে যখন মানুষ থাকে তখন কিন্তু অন্য মেসেজগুলি আসার সুযোগ পায়। যতক্ষণ মানুষ নিজে চিন্তা ভাবনা করে বা কথা বলে ততক্ষণ অন্য কোনো কিছু থেকে মেসেজ আসার টাইম পায় না। এখানে মেসেজ আসা মানে মোবাইলের মেসেজের কথা বলছি না, এখানে সম্পূর্ণ মনের ব্যাপার, মনের কথা বলছি। আপনার মন যে মুহূর্তে চুপ করে যাচ্ছে সেই মুহূর্তে ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট করতে পারবে। ইউনিভার্স এমন একটা জায়গা খোঁজে যে জায়গাটার মধ্যে সে নিজে প্রবেশ করতে পারে, তার ফ্রিকোয়েন্সিটা পুশ করতে পারে। তার মানে মেসেজ পাঠায়, ফ্রিকোয়েন্সির মাধ্যমে সে মেসেজ পাঠায়। তো মেসেজ পাঠাবার জন্য তার তো একটা সুন্দর আধার দরকার। এই আধারটাই আপনি তৈরি করছেন এতক্ষণ ধরে। ধুয়ে মুছে আগে মন পরিষ্কার করে দিয়েছেন, এখন আপনি চুপ করে গেছেন। তাহলে আপনার আধারটি সম্পূর্ণ পরিষ্কার শুদ্ধ। এখানে আপনাকে ইউনিভার্স মেসেজ পাঠাবে, অনেক ইঙ্গিত দেবে, যে ইঙ্গিতগুলো আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রত্যেক দিন আপনি যদি এই কাজটি করেন তাহলে এই যে 5 মিনিট সময় ধরে আপনি যে চুপ করে আছেন, এই সময়টার মধ্যে আপনার মনের সঙ্গে কোনো সংঘর্ষ হচ্ছে না। যখন আমরা কোনো কিছু ভাবনা ভাবি তখন কিন্তু আমাদের মনের সঙ্গে ভেতরে ভেতরে একটা সংঘর্ষ হয়, অনেক সময় যুদ্ধ তৈরি হয়, ঘর্ষণ লাগে। এগুলো আমি কিছু করছি না, আমি মনকে সম্পূর্ণ যত্ন করে রিল্যাক্সেশনে রেখেছি, যেন সেই মনের মধ্যে ইউনিভার্সের মেসেজ এসে লেখা হয়ে যায়। এবং সত্যি সত্যি ইউনিভার্সের মেসেজ আপনার এই মনের মধ্যে লেখা হবে এই যতক্ষণ সময় আপনি চুপ করে আছেন। সেটি আপনি তক্ষুনি না বুঝতে পারলেও আপনাকে 21 দিন এই কাজটি করে যেতে হবে। 21 দিনের মধ্যে আপনার ভেতরে এমন একটা শক্তি জন্মাবে, যে শক্তির ফলে আপনি যে সমস্ত কথা বলবেন, কাউকে যদি আশীর্বাদ করে কিছু বলেন সেটাও যেরকম ফলবে, কাউকে খারাপ কিছু বললে সেটাও সেমনি ফলবে। তো খারাপ কিছু বলবেন এটা আশা করব না। এটা যদি করতে যান তাহলে আপনার পাওয়ার কিন্তু আবার ডাউন হতে থাকবে। যে কষ্ট করে আপনি শক্তিটা অর্জন করেছেন এই শক্তি কিন্তু নাও থাকতে পারে। সেই কারণে আপনি ভালো কোনো কথা যখন কাউকে বলবেন সেই কথা ফলে যাবে। এবং আপনার নিজের জন্য আপনার কিছু চাহিদা আছে, কিছু চাইছেন যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, কিন্তু এই যে 21 দিন পর যে শক্তিটা আপনি অর্জন করলেন, তারপর যখন আপনি এই কথা বলবেন তখন দেখবেন কত সুন্দরভাবে সেই কথাটি ফলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা, কাজটা এমন কিছু নয়, কাজটা মাত্র 15 মিনিট আপনার নিজের জন্য সময় রাখুন। আর এই যে কাজটা, এই কাজটা যদি করার পরেই আপনি ঘুমিয়ে পড়তে পারেন তাহলে সব থেকে ভালো হয়। এবার ঘুমিয়ে পড়ার পর কি হচ্ছে, আপনার সাবকনশিয়াস মাইন্ড জেগে উঠছে। সাবকনশিয়াস মাইন্ডে আগে কি বার্তা দিয়েছেন? কিচ্ছু না, শুধু পরিষ্কার করা এবং তারপরে চুপ করে থাকা। তাহলে আপনি কোনো বার্তা দেননি, বার্তা কে দিয়েছে? বার্তা দিয়েছে ইউনিভার্স। এবার ওই ইউনিভার্সের বার্তা আপনার মনের মধ্যে উঠে আসবে। তো ইউনিভার্স তো কোনো সময় কোনো খারাপ বার্তা দেবে না, কোনো মানুষকে এমন বার্তা দেবে না যেটা তার খারাপ হয়ে যায়। কাজেই আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তার পরের দিন আপনি উঠে দেখবেন অভাবনীয়ভাবে আপনার ভালো ভালো কিছু মনে পড়ছে, যেগুলো করলে আপনার জীবনের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই সঙ্গে আপনার বাক্য অসাধারণভাবে সত্যি প্রতিপন্ন হবে এবং সেটা ফলবেই ফলবে। বন্ধুরা, আপনারা তাহলে এটা করে দেখুন। এর আগে আমি আরেকটি ভিডিও আপনাদের দিয়েছিলাম
3 মিনিটের ক্রিয়া করে আপনারা যে কথা বলবেন সে কথা সত্যি হবে। এই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন তারা এটি পেরেছে এবং তারা যা বলেছে সেটা সত্যি হয়েছে। ওটা একটু কঠিন। এই যে আজকের ভিডিওটা, এটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ হয়ে যাবে। শুধু তো একটি কথা আর চুপ করে থাকা। একটু চেষ্টা করে দেখুন না। এই চুপ করে থাকার সময়টা অনেক ভাইটাল। মানে কোনো কিছু আপনাকে ভাবা যাবে না। তাহলে এটা করে দেখুন, আপনার নিজের ভালোর জন্য, আপনার পরিবারের ভালোর জন্য, আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যাদের আপনি ভালোবাসেন, তাদের কষ্ট আপনি সহ্য করতে পারছেন না, তাদের জন্য আপনি যদি নিজের জীবন থেকে 15 মিনিট সময় বার করে এই কাজটি করতে পারেন এবং তার ফলে যদি অভাবনীয় একটা ফল পেয়ে যান, তাহলে মন্দ কি? দেখবেন আপনার খুশিও তখন অনেক বেড়ে যাবে। বন্ধুরা, আমি আশা করছি আপনারা কাজটি করবেন এবং করার পর আপনারা আমাকে কমেন্টসে লিখবেন। 21 দিন একদম দারুণভাবে প্র্যাকটিস করে যান। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আপনারা লাইক দেবেন, হাইপ দেবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।